ভাই ব্রাদার, আজকে একটা খানকি মাগি রেল কথা, ঠিক আছে? বুঝছেন? তো ওই প্রিয়া হচ্ছে আমাদের সাথে অনেকদিন বলতে এই 2 মাসের মতো ভিডিও করছে আমার হাজবেন্ডের সাথে। ভিডিও করার পরে তো আমি এই বিষয়টা অন্য চোখে দেখিনি, অন্য চোখে যেতাম দেখছি না। তো এই কয়েকদিন মানে 3-4 দিনের মধ্যে আমি দেখতেছি যে প্রিয়া এত পরিমাণ কল দিতেছে আমার হাজবেন্ডকে, এত পরিমাণ কল, এত পরিমাণ মেসেজ। তারপর আমি ইমরানকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, তোমাকে এত কল কেন দিবে প্রিয়া, এত কল এত মেসেজ কেন দেয়, কারণ কি দেওয়ার? ইমরান বলে কি যে ওই ভিডিও করার জন্য নাকি কল দেয়। আর ইমরান আমাকে এটাও বলছে যে ওই মেয়ে আমার এত কল দেয় কিন্তু আমার বিরক্ত লাগে এই কারণে আমার বউ বাচ্চা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, 10টা মোবাইল দোকান আছে, এগুলো আমি সারাদিন পালাই থাকি। ওর মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি আইডির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে প্রিয়ার সাথে মানে মেসেজ করছে, যত মেসেজ প্রিয়া উল্টা পাল্টা নেগেটিভ মেসেজ, যে কালকে শার্ট পরে আসবেন, আপনাকে আমার ভালো লাগে, এই আজকে আমার আবার জ্বর উঠেছে, এটা সেটা, মানে যত ওর কাহিনী সব, ওই কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন কই যাইতেছে, মানে কি বলবো, সব আইসা ইমরানকে বলে, ইমরানকে শেয়ার করি। কেন তুই কি বই না ইমরানের বউ, না ইমরানের বউ আমি? ইমরানের বউ হচ্ছে আমি, যদি কোনো কিছু শেয়ার করা লাগে আমি শেয়ার করবো। তুই কি? 2 দিন আগে মেয়ের কল দিলে আমি বলছি যে প্রিয়া দেখো, তুমি আমার হাজবেন্ডের মানে আমার সংসারে হাত দিয়ে আমার সংসারটা নষ্ট করো না বোন, আমার 5 বছরের একটা সন্তান আছে, তুমি আমার বোনের মতো। তো ওই মেয়ে উল্টা আমার জানি দেয় যে ও নাকি কথা বলে না, আমি কথা বলি না। আমি স্পষ্ট দেখতেছি তুমি কথা বলতেছো, মেসেজ করতেছো, আমার হাজবেন্ড বিরক্ত করতেছো, তোমার কলের জন্য, তোমার মেসেজের জন্য আমার হাজবেন্ড ঘর থেকে বার হয়ে যায়। আর আমি এগুলো দেখে ফেলবো, দেখি তো ঘরে ঝগড়া হয়, ওই বিরক্ত হইতেছে, তারপরেও তুমি তাকে বিরক্তই করতেছো। তারপরে আমি আমার বলছি, সালাম দিয়ে বলছি, আন্টি আমি যদি আজকে আপনার মেয়ে হইতাম তাহলে কি এটা কখনো আমাকে করতে পারতেন? বলে কি? আমি বলছি আপনার মেয়ে আজকে 7-8 দিন ধরে আমার হাজবেন্ডের সাথে দেখতেছি যে একটা মানে ভালো একটা সম্পর্ক, মানে গভীর সম্পর্কের দিকে যাচ্ছে। কথা বলে আমি ওর মানে বুঝাই বলছিলাম, দেখেন আন্টি আমার সংসারটা নষ্ট করেন না, আপনার মেয়েকে আপনার সামলান, বলেন যে আপনার মেয়ে যেন আমার ইমরানকে যেন কল না দেয়, আমি তো আপনার মেয়ের মতো। কি তুমি আমার তুমি এই কথা কেন বললা, এত অপমান তুমি কেন করতে পারছো? আমার বলে আমি তাকে অপমান করতেছি, তার মেয়ের বিষয়টা সে হচ্ছে গার্জিয়ান, তার কাছে বিচার দিচ্ছি নাকি অপমান হয়েছে। প্রিয়া আর প্রিয়ার মা আছে, কিন্তু প্রিয়ার বাইকে নিয়ে আসা, প্রিয়ার মা আমাদের বাসায় আসা করে পরে বলছে আন্টি দেখেন আপনার আমার কোনো জ্ঞান করার কোনো দরকার নাই, আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি যে আপনি প্রিয়ার সাবধান করে দেন যাতে ইমরানের সাথে কথা না বলে। আমি ইমরানের সাথে কথা বললে আমি খুব কষ্ট পাই, কারণ আমি একটা মেয়ের মতো, আর একটা মেয়ে কখনোই চায় না তার স্বামীর সাথে অন্য একটা মেয়ে কথা বলো। পরে যে আমাদের বাসায় যে একটা গুলমাল একটা ঝগড়াতে লাগছে, পরে আমি বলছি যে ঠিক আছে তুমি আজকে এর সমাধানে আসো, চিলাচিলি বলে কামবো না, আমাদের বাসা পুরো একবার মাথায় লইলেছে, আর যত মানুষ আসছিল সবাই একবার বাসা আমাদের দিকে তাকায় দিচ্ছে, চিল্লাচিলি মনে হচ্ছে বাসাতে মরা মনে চিল্লাতে মানুষ এত চিল্লাতে পারে। ওই নিজের হাত ব্লেড দিয়ে কাটতেছে নিজের হাত, তারপরে ওর হাতে থেকে কারাকুরি করে, ওর হাতে থেকে সবাই কারাকুরি করে ওর ব্লেডটা হাতে থেকে নেওয়া হয়েছে। তারপরে ওর মার মাথা পেন ছিল, সেফটি পিন ওই মাথা থেকে নিয়ে ওর হাত মানে এমনি করে পুষতেছে, আর হাত মানে কাটতেছে, ওই টাইম কাটতেছে। তো ওরা তো টার্গেট, ওরা মামলা করবো আমাদের নামে, ওরা তো টার্গেটই মামলা করবো। হাত কাটছে, হাত এনে করে দেওয়ালের মধ্যে ঢুসাইছে, মাথা ঢুসাইছে, মানে নিজের শরীরে নিজে আঘাত করছে। আঘাত করে যদি আঘাত না করে তাহলে পুলিশে তাদের মামলাটা নিবে না। ওই প্রিয়ার মার আমার হাজবেন্ড কল দিছে, যেহেতু একটা ঝামেলা হয়েছে, প্রিয়ার মারে কল দিছে, সালাম দিয়ে বলতেছে আন্টি আপনি আমাদের বাসায় আসেন, 2জন সাংবাদিক আসছে আপনার সাথে কথা বলবে, আর হচ্ছে আমাদের যে আপনার আর আমাদের যে বিষয়টা আসেন আমরা একটা সমাধানে আসি। প্রিয়ার মা কি করছে, আধা ঘন্টা লেট করছে, মানে 30 মিনিট পরে ওই দিন রাত্রে আবার মামলা কইরা আমাদের নামে দর্শন মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়া তারপরে হয়েছে এই পুলিশ নিয়ে এসে মানে 6-7 জনের মতো পুলিশ নিয়ে এসে দর্শন মামলা দিয়া আমার হাজবেন্ডের নামে, আমার নামে, আর হচ্ছে ইমরানের নামে, এই বোকাজুনাদের নামে দর্শন মামলা দিছে। পরে আমাদের পাশে আসছে কোনো কথা নাই, পুলিশ আসে ইমরানকে আর হচ্ছে বোকাজুনাকে ধরছে। ভাগ্য ভালো যে আমি ছাদের উপরে ছিলাম, কাপড় আনতে গেছিলাম রাত্রে, আমি এই বিষয়টা বুঝতে পারিনি, নয়তো আমারও ওরা ধরে নিত।